বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। তো এটার কারণ কি জানেন আপনারা? এটার কারণ হচ্ছে গিয়া প্রফেসর ইউনূস উনি যদি আরো 2 বছর যদি ক্ষমতায় থাকেন, তাহলে ইন্ডিয়ার অবস্থা থাকবে না। কারণ প্রফেসর ইউনূসের বিশ্বমঞ্চে যে একটা সম্মান আছে, যে একটা ইজ্জত আছে, এই ইজ্জত আর সম্মান কিন্তু মোদির নাই। আপনি দেখেন বিভিন্ন কারণে কিন্তু ডক্টর ইউনূস ওয়ার্ল্ডের মধ্যে সেরা, বিভিন্ন কাজে কর্মে কিন্তু উনি ওয়ার্ল্ডের মধ্যে সেরা। আপনি অনেকবার দেখেছেন ডক্টর ইউনূসের সাথে কোন দেশের মানুষ দেখা করে নাই, কোন দেশের মানুষ দেখা করে নাই। প্রতিটা দেশের মানুষ ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে, কারণ ওনাকে সবাই চিনে। কিন্তু আপনি পাশের দেশের মোদি যদি বলেন, ওনাকে কিন্তু কেউ চিনে না। কয়েকটা রাজনৈতিক দল আছে, কয়েকটা দেশের মানুষ মোদিকে চিনে, কয়েকটা দেশ আছে যেই দেশগুলো আসলে মোদিকে চিনে, কিন্তু ডক্টর ইউনূসকে পুরো ওয়ার্ল্ডে চিনে। আপনি ওয়ার্ল্ডের বড় বড় যে কয়েকজন মানুষই দেখেন না কেন, ডক্টর ইউনূসকে সবাই চিনে, কিন্তু মোদিকে এত মানুষ চিনে না। তো ডক্টর ইউনূস যদি আরো 2 বছর যদি বাংলাদেশ থাকেন এই ক্ষমতার মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে এবং ইন্ডিয়ার যে অর্থনীতি আছে ওটা অনেকটা ডাউন হয়ে পড়বে। তো ইন্ডিয়া কখনো চায় না এটা হোক, কারণ ইন্ডিয়া চাচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন হোক এবং নতুন একটা রাজনৈতিক দল আসবে। কিন্তু নতুন একটা রাজনৈতিক দল যদি বাংলাদেশ সরকার গঠন করে, তাহলে ডক্টর ইউনূস ওনার জায়গা থাকবে না। ইন্ডিয়ার কাজই হচ্ছে ওটা যত আগে হোক ডক্টর ইউনূসকে ওনার জায়গা থেকে সরানোর। কারণ ডক্টর ইউনূস যদি ওনার জায়গায় থাকেন, তাহলে ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ হবে, যেটা ইন্ডিয়ার মোদি বুঝতে পারতেছে।